৭০০ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি মাজারে ভক্তদের দান করা অর্থ জনসম্মুখে গণনা করা হলো। দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জেলা প্রশাসন থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বহু ভক্ত, যদিও পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মাজার ব্যবস্থাপনায় জড়িতরা। মুহিদ্দিদারের তথ্য ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের সিলগালা করা দানবাক্স সোমবার জোহরের নামাজের পর মাজার প্রাঙ্গণে জনসম্মুখে খোলা হয়। একই সঙ্গে খোলা হয় বহুল আলোচিত 3টি পিতলের ডেকচি। বিদায়ী জেলা প্রশাসক সারোয়ার আলমের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা টাকা গণনা শুরু করেন। তা চলে সন্ধ্যা পর্যন্ত। দানবাক্স খোলার খবর ছড়িয়ে পড়লে মাজার প্রাঙ্গণে উৎসুক জনতার ভিড় জমে। গণনা শেষে মোট ১৭,৬৫,৫৫৯ টাকা এবং 7 আনা স্বর্ণ পাওয়া যায়। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আর ডিসি সারোয়ার আলম এই হিসাবকে দেখাইছেন না, সিলেটবাসীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে আপনারা 4 দিনে কত টাকা উঠতে পারে। এখন পুরো 700 বছরের হিসাবটা মিলিয়ে নেবেন এই 4 দিনের হিসাবে। 4 দিনে যদি লক্ষ লক্ষ টাকা উঠে, তাইলে বছরের পর বছর কি পরিমাণের টাকা উঠে। আজকে যে দানবাক্সের টাকাটা সুন্দরভাবে সবার উপস্থিতিতে বন্টন হচ্ছে, দেখা যাচ্ছে কত টাকা উঠতেছে, এটা আসলে অনেক ভালো লাগতেছে। এইটাই হওয়া দরকার। তো এতে মোট প্রাপ্ত টাকা হচ্ছে 17 লক্ষ নগদ টাকা, 17,65,549 টাকা। এর আগে গত বৃহস্পতিবার দানের অর্থের ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করতে মাজারের বিদ্যমান দান বাক্সে নতুন তালা লাগানো হয়। একই সঙ্গে জেলা প্রশাসনের উদ্যোগে বসানো হয় নতুন দান বাক্স। আমাদের এখন মেইন কনসার্ন যেটা হলো যে অবশ্যই মাজারটাকে একটা সুন্দর ইসলামিক কমপ্লেক্সের রূপান্তরিত করে একটা পরিকল্পনা করা, একই সাথে এটা যে আয় ব্যয়, সেই আয় ব্যয়ের হিসাবটা যেন অবশ্যই থাকে এবং স্বচ্ছ হয়, এবং এটা যেন পাবলিকটা ওপেন করা হয়, যাতে সবাই জানতে পারে যে মাজারে কত টাকা আয় হলো 1 মাসে বা 1 বছরে, এবং সেটা কি ব্যয় হচ্ছে, কোন কাজে ব্যয় হচ্ছে, কি করছে, এটা সবাই যেন একটা মতামত দিতে পারে। তবে এমন প্রশাসনিক তৎপরতা নিয়ে প্রশ্ন তোলে মাজার সংশ্লিষ্টরা। তারা বলেন, পুরো প্রক্রিয়ায় মাজার কর্তৃপক্ষকে যথাযথভাবে সম্পৃক্ত করা হয়নি। স্পষ্টতা, উন্মুক্তভাবে তিনি গণনাও করেছেন। এটি সুশাসনের জন্য তো অবশ্যই ভালো, কিন্তু কথা ছিল এরকম, বলেছিলেনও তিনি যে আমরা সকলে মিলে টাকা উন্মুক্ত করব, কর্তৃপক্ষ থাকবেন, কর্তৃপক্ষের মাধ্যমে তার দরকার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে টাকাগুলো জমা হবে। আজকে যেটা হলো দুঃখজনক, একেবারেই কষ্টদায়ক, মর্মাহত হয়েছেন আমরা, অনেকেই মর্মাহত হয়েছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম প্রকাশ্যে দান বাক্স খুলে টাকা গোনা হলো। হাসান আহমেদ, ৭১।